আজকে দেখতে পাচ্ছ আরেকটা জিনিস দেখো, আমিও ব্ল্যাক আর ও ব্ল্যাক। আমরা কিন্তু মোবাইলে কিছু বলিনি যে আজকে ব্ল্যাক পরে আসবো, যে এরকম কিছু। মনের কথা মিল দেখছো তোমার সাথে আমার। তোমার জন্য একটা গিফট এনেছি। না ওরকম ভাবে বলা যাবে না, চোখটা বন্ধ করতে হবে। থ্যাংক ইউ। তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে? হ্যাঁ, কোনো ব্যাপার না। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আর আমি চ্যানেল ম্যানাদার ব্লগ। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম ভিডিও। আগে চ্যানেলে একটা ভিডিও আছে, তোমরা দেখেছো হয়তো, আননোন স্কুল গার্লকে একটা হেল্প করেছিলাম। তো সেদিনকে বলেছিলাম যে ইনস্টাগ্রামে কথা হবে, ইনস্টাগ্রামে আইডি চেয়েছিলাম। তো সেই জন্য ইনস্টাগ্রামে কথাবার্তা হয়েছে ওর সাথে। আরও বলেছিল যে ঠিক আছে আমি যেদিন ফ্রি হব একদিন দেখা হবে। তো আজকে সেই দিন যে দেখা করতে যাচ্ছি ওর সাথে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর চ্যানেলে যারা প্রথমবার এসে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ইনস্টাগ্রামে ফলো করতে একদমই ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। বেরিয়ে পড়েছি রাস্তায় যাওয়ার জন্যে। আর ওর সাথে কথা হয়েছে, ও বলেছিল যে আগের সানডেতে যাওয়ার কথা, বাট আগের সানডেতে আমরা সব গ্রুপ রাইড করেছিলাম বলে ওই জন্য আগের সানডেতে যাওয়া হয়নি। আর বিকালে করে ভাই রবিবার করে একদমই সময় থাকে না যে এরকমভাবে তার সাথে দেখা করতে যাবো একটা আলাদাভাবে, কারণ রবিবারে সবার ছুটি থাকে আর গ্রুপ রাইডে বেরোতে হয়। আর আমাদের গ্রুপে যারা যারা আছে সবাই গ্রুপ রাইড করে রবিবার করে। তো সেই জন্যে হচ্ছে যে আমি বলেছিলাম যে পরের রবিবার সময় করে যাব। তো এই জন্যে রবিবার সকালবেলা বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। এখন ঘড়িতে প্রায় 11টা বাজতে যায়, 11:30 বাজতে যায়। তো বিকেলে হয়তো কোথাও রাইড টাইড হবে সব গ্রুপ নিয়ে। তো ওই জন্যে আর বিকেলে রিস্ক নিলাম না, ওই জন্য সকালবেলাই বেরিয়ে পড়লাম। যাই গিয়ে দেখি একটু আটা দেবো। আর ওর জন্য একটা গিফট নিয়েছি, সেটাও দেবো, যেহেতু প্রথমবার দেখা হচ্ছে কিছু না দিলে হয় না। তো সেই জন্য একটা গিফট নিয়েছি। তো ও যে লোকেশানটা পাঠিয়েছে তো সেই লোকেশানে এখন যাব। গিয়ে বললো কি কল করতে। তো চলো যাওয়া যাক। সো গাইস, যেই লোকেশানে আসতে বলেছিল লোকেশানে চলে এসেছি। এবার একটা কল করে নেবো ওকে। হ্যালো, কোথায়? তুমি যে লোকেশানে আসতে বলেছিলে এসে দাঁড়িয়ে আছি। আচ্ছা আসো। তো গাইস ফোন করে নিলাম আর আসছে। এবার যাবো, গিয়ে একটু একটা ফাঁকা জায়গায় আড্ডা দেবো। সেদিনকে তো ভালোভাবে কিছু কথাবার্তা হয়নি যে পরীক্ষা কেমন দিলে না দিলে, তারপর থেকে মেসেজে আর ওরকমভাবে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তো আজকের জিজ্ঞাসা করবো। A few moments later. তো গাইস ওই যে আসছে। 10 মিনিট লেট, 10 মিনিট। বলো কেমন আছো? এই চলছে। 10 মিনিট লেট করেছো। মেয়ে মানেই লেট। চলো তাহলে একটা জায়গায় একটা ভালো জায়গার দিকে যাও, গিয়ে আড্ডা দেবো। যাবে কোথায়? চলো একটা জায়গা জানি, চলো ওখানে গিয়ে দেখাচ্ছি কোথায় যাবো। চলো। চলো ওটো। আমি কি বলছি, আগের রবিবার বললে যে আসার কথা, ঠিক আছে, গ্রুপ রাইডে গিয়েছিলাম তো, আর বিকালে করে সময় হয় না, ওই জন্য তোমাকে বললাম যে সকালবেলা, বুঝলে। এই গরমে আর এই কিছু করার নেই রোদ্দুর হলে, কারণ বিকেলে করে তোমারও রবিবার সময় হয় আর আমার রবিবার হচ্ছে বিকালে করে একদমই সময় হয় না, কারণ বিকালে করে হচ্ছে গ্রুপ রাইডে যেতে হয়, কারণ সবার ছুটি থাকে তো ওই একটা দিন। আর সবাইকে নিয়ে এবার গ্রুপে আমি যদি বলি যে আমি একা একা ভিডিও করব, তো এরা কিরকম একটা দেখায় না, গালাগালি করবে আমাকে। আর আমি বলেছিলাম যে পরের রবিবার দেখা করব, তো করেই ছেড়েছি, ঠিক আছে। ঠিক আছে। আমার বাইকের পিছনে যখন উঠবে তখন আস্তে আস্তে কিছু বলবে না, আস্তে পড়বে না। আরে আর সেরকমভাবেই তো আমি চালাচ্ছি, চাপ না আর কি আছে অত। জায়গাটা কেমন সেটা বলো। রোদ আছে ঠিক আছে, কিন্তু বাট আড্ডা মারার জন্য একা আড্ডা মারার জন্য হেভি জায়গা। তো গাইস চলে এসেছি এরকম একটা লোকেশানে, আর এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ওর সাথে একটু আড্ডা দেবো। 2000 years later. তো বলো কিরকম লাগছে জায়গাটাতে? খুব সুন্দর। চারিদিকে শুধু রোদ আর রোদ, মাঝখানে এখানটাই ছাওয়া। তো আমরা এখন রোদের মধ্যে চলে এসেছি, আর জায়গাটা হচ্ছে এরকম একটা জায়গা। আর দেখতে পাচ্ছ একটা জায়গায় ছাওয়া নেই, সব দিকে রোদ, আর মাঝখানে শুধু এই জায়গাটাই ছাওয়া আছে। তো বলো পরীক্ষাগুলো কেমন হলো? বলো। সবকটা ভালো হয়নি, দু একটা হয়েছে।
দু একটা কেন পড়ে যাওনি? পড়াশোনা আজকাল আর কেউ করে? এটা কিন্তু ঠিক, আমিও পড়াশোনা করতাম না। তো একটা জিনিস ইমাজিন করছি, ঠিক আছে, যে আজকের ফার্স্ট মিট আপ করলাম আর হচ্ছে যে এরকম এত তাড়াতাড়ি যে এরকম মেসেজ করে হট করে যে দেখা করবো এটা ভাবিনি কোনো দিন। আর ওরকমভাবে একটা প্রবলেমে পড়ে গেছিলো, বাট হেল্প করাটাই ছিল মানে দায়িত্ব ছিল। আর আমারও সেদিনকে সার্ভিস সেন্টারে যেতে দেরি হয়ে গেছিলো, কি আর করা যাবে, কিছু করার নেই। গাইস এখানে সবাই মিলে চলে এসেছি আর আমি আরও আছি এইখানে। তো এতদিনের যে 2-3 দিন ধরে এর আগের রবিবারও বলেছিল যে আসার কথা, বাট সেই রবিবার আমার সময় হয়নি, কারণ আমি ভিডিওতেও বললাম যে বিকালে করে রবিবার করে একদম সময় হয় না। তো ওই জন্য আজকের সময় পেলাম, তো ওই জন্য আজকে চলে আসলাম সকালের দিকে। আর ওকে কল করে নিয়েছিলাম যে ফ্রি আছে কি না, ও বললো যে হ্যাঁ ফ্রি আছি। তো ঠিক আছে, তো চলো তাহলে ভিডিও হোক আজকের। আর কেমন, আর বলো সেদিনকে লেট হওয়ার কারণটা বলো। আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। মানে কি বলবো, আগের দিন পরীক্ষা আর ঘুমাচ্ছে, মানে পরীক্ষা বলে যে কোনো একটা টেনশন হয় না, সেইটা বলে জিনিস নেই। পরের দিন হচ্ছে সকালে পরীক্ষা আর ঘুমাচ্ছে, মনে হয় সারা রাত মোবাইল ঘেটেছে, ইনস্টাগ্রামে রিলস দেখেছে, দেখার পরে আর ঘুমাচ্ছে। কি বলবো, কিছু বলার নেই। লোক শুনলে হাসবে। লোকের হাসার জন্যই বলা। তো আজকে দেখতে পাচ্ছ আরেকটা জিনিস দেখো, আমিও ব্ল্যাক আর ও ব্ল্যাক। আমরা কিন্তু মোবাইলে কিছু বলিনি যে আজকে ব্ল্যাক পরে আসবো, যে এরকম কিছু। মনের কথা মিল দেখছো তোমার সাথে আমার। बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। তুমিও ব্ল্যাক আর আমিও ব্ল্যাক। তো তোমার কিছু বলার আছে? কি বলবো আমি আর? তোমার জন্য একটা গিফট এনেছি। কি গিফট? না ওরকম ভাবে বলা যাবে না, চোখটা বন্ধ করতে হবে। থ্যাংক ইউ। এখন খেও না, জানো এখন রোজা চলছে, ঠিক আছে, ইফতারটা খুলে তারপর খেও। তুমি আমার বেস্ট ফ্রেন্ড হবে? হ্যাঁ, কোনো ব্যাপার না। তো আমরা আজ থেকে বেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম, ঠিক আছে, দুজনে আজ থেকে আমি বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড, বয়ফ্রেন্ড না। তো আমরা হচ্ছে বেস্ট ফ্রেন্ড, ওরম উল্টো পাল্টা কিছু ভেবো না যে বয়ফ্রেন্ড হবে। কারণ এখনকার সমাজে কি বলতো, একটা মেয়ে একটা ছেলে যদি সেরকমভাবে একটু ডিপলি মেলামেশা করে, ডিপলি ছেলে একটু মেলামেশা করে, তো সেক্ষেত্রে মানে সমাজের লোকেদের চোখে ওইটাই একটা খারাপ জিনিস হয়েছে ওদের। আদার্স কান্ট্রিতে নেই, বাট আমাদের ইন্ডিয়াতেই খালি এটা আছে যে একটা এরকম মেলামেশা করলে তো সেটা খারাপ হয়ে যায়। তো এরকম কিছুই না, আমরা দুজন হচ্ছে একটা মানে ফ্রেন্ড আর কি, ফ্রেন্ডলি। ওর সাথে আমার ইনস্টাগ্রামে কথা হয় ফ্রেন্ডলি, আর ও আমার ফ্রেন্ড ছাড়া আদার্স কিছুই না। তো সেরকমভাবে কিছু কমেন্টও করো না নেগেটিভ, চলে আসো। তো সেরকমভাবে নেগেটিভ কিছু কমেন্টও করো না। ও হচ্ছে আমার জাস্ট একটা নর্মাল ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ডই বলতে পারো। তো আমার সেরকমভাবে ফ্রেন্ড নেই, একটাই ছেলে ফ্রেন্ড আছে, ও দেখতেই পাও ভিডিওতে। আর ও হচ্ছে, আর এই হচ্ছে আমার সেকেন্ড, ঠিক আছে। একটা মেয়ে বন্ধু থাকা দরকার, একটা ছেলের একটা মেয়ে বন্ধু থাকা অবশ্যই দরকার। এরকম একটা ব্যাকগ্রাউন্ডের সাথে ব্ল্যাক ব্যাপক লাগছে দেখতে। তো আর কি বলবো, আর সেরকম কিছু বলার নেই। দেখি এবার একটু আড্ডা দিই, করাবো আজকে এনেছি, করে ছবি টবি তুলে দিই। তো দেন তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে অনেকদিন পরে, মানে প্রায় ওই ভিডিওটা করেছিলাম প্রায় 2-3 সপ্তাহ হয়ে গেছে, আর 2-3 সপ্তাহ হয়ে গেছে। আর পরীক্ষা হয়েছিল। আর পার্টি কবে হচ্ছে সেইটা বলো। রেজাল্টটা পাই। ফার্স্ট ডিভিশন হবে তো? আর আমি জানি না, ফার্স্ট ডিভিশন হোক আর যাই হোক পার্টি চাই, ঠিক আছে। যেদিনকে রেজাল্ট বাড়াবে পার্টি চাই, ঠিক আছে। চলো বলে দিয়েছে যেদিনকে রেজাল্ট আউট হবে সেই দিনকেই পার্টি হবে। আমি, তুমি আর আমার একটা বন্ধু আছে, আমি আগে থেকে বলে দিলাম। তো 3জন মিলে পার্টি হবে, ঠিক আছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো রেজাল্ট যেদিন বার হচ্ছে সেদিনকে পার্টি হচ্ছে, ব্লগ আসছে। সেদিনকে ব্লগও আসছে, এটা চিন্তা করো না। পার্টি হবে, ও পার্টি দেবে আর ব্লগও করবো, দেখাবো তোমাদের যে কিপটেমি করে পার্টি দিচ্ছে নাকি মন খুলে দিচ্ছে, এটাও আমি দেখো। গিফটে আমার হাতে টাকা নেই। তো যা আছে ভাই, দেখো আমরা ছেলেদের একটা চা যদি দেয় না, সেটাও যথেষ্ট। পার্টিটা পার্টিই হয়, সেটা টাকার ম্যাটার করে না, কারণ মিডিল ক্লাস ভাই, একটা চা হলেই অস্ত, সেটা ব্যাপার। তো আজকের বলো, ভিডিও করতে এসে ভালো লাগছে তো? খুব ভালো, অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো। তো আমি আজকে আসলাম
যে একা একা যাচ্ছি, তো তোমাকে কি দেবো না দেবো, প্লাস জাস্ট একটা চকলেট কিনে নিলাম দেওয়ার জন্য। এরপরে হবে কথাবার্তা হবে, আরও দেখা হবে, ঠিক আছে? তো দেখি কটা ফটো তুলে দিই ওকে, দেন তোমাদের সাথে কথা আছে। সো গাইজ ভিডিও করা হয়ে গেছে আর বেরিয়ে পড়লাম ওকে নিয়ে। এবার ওকে বাড়িতে ছাড়বো, মেয়ে মানুষ বাড়িতে কাজ থাকতেই পারে, তো ওকে বাড়ি ছাড়বো আর তারপর আমিও যাব, কাজ আছে। আর বিকালে যদি বেরোই তো সেটারও প্ল্যানিং করতে হবে। তো চলো, তো যাও তাহলে, ছেড়ে দিলাম। টাটা। তো গাইজ ওকে ড্রপ করে দিলাম, করে আমি এখন বাড়ি যাচ্ছি। আর ভিডিওটা বেশি বড় করব না। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সেফ ড্রাইভ, সেফ লাইফ অ্যান্ড টেক কেয়ার। বাই বাই।